লাভ ক্ষতি নবম শ্রেণীর কোষে দেখি 10.1 19 নম্বর অঙ্ক দেখো। ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করলেন, করে 729.50 টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয়মূল্য কত আমাকে ধরে নিতে হবে। ধরি প্যান্টের ক্রয়মূল্য X টাকা, জামার ক্রয়মূল্য Y টাকা। তাহলে আমরা শর্তানুসারে কী লিখতে পারি? যে দেখো, বলছে প্যান্টটি থেকে 20% লাভ হয়। 20% লাভ মানে 100 টাকায় যদি কিনে সে 120 টাকা বিক্রি করেছে, তাহলে X টাকা ক্রয়মূল্য জিনিস কত টাকায় কিনবে? X টাকা ক্রয়মূল্য জিনিস কত টাকায় বিক্রি হবে? 100 টাকায় কিনা জিনিস 20% যদি লাভ করতে হয়, প্যান্টে যদি 20% লাভ করতে হয়, 100 টাকা ক্রয়মূল্যের জিনিস বিক্রি করতে হয় 120 টাকায়, তাহলে X টাকা ক্রয়মূল্যের জিনিস বিক্রি করবে কত টাকায়? এটা হিসাব। ঠিক একই রকমভাবে একটি জামা 15% লাভে বিক্রি করে, অর্থাৎ 100 টাকা ক্রয়মূল্য হলে বিক্রয় মূল্য 115 টাকা, আর Y টাকা ক্রয়মূল্য হলে বিক্রয় মূল্য কত? তাহলে আমরা যদি ওইভাবে করি, তাহলে হয় X ইন্টু 120/100 যোগ 100 Y ইন্টু 115/100। এটা হচ্ছে X সংখ্যক জামার ক্রয়মূল্য, মানে বা এটা হলো জামার বিক্রয় মূল্য, আর এটা হলো জামার প্যান্টের বিক্রয় মূল্য, এটা হলো জামার বিক্রয় মূল্য। প্যান্ট আর জামার দুটো বিক্রয় মূল্য মিলিয়ে হলো কত? 719.5। এটা জামার বিক্রয় মূল্য, এটা হলো প্যান্টের প্যান্টের বিক্রয় মূল্য, এটা জামার বিক্রয় মূল্য। প্যান্টের বিক্রয় মূল্য, জামার বিক্রয় মূল্য, এই দুটোর বিক্রয় মূল্য মিলিয়ে 719.50। আমি সমাধান করার চেষ্টা করি। 0 কেটে দিই, 0 কাটলে হবে এটা 6 দুগুণে 12, 5 দুগুণে 10, অর্থাৎ 6x/5 যোগ এটা হচ্ছে 5 23, এটা 5 20, তার মানে হলো 23y/20 সমান 719.5। লসগু হবে নিশ্চয়ই 20 আর 5-এর লসগু হবে 20। এবার 20 দিয়ে 5 দিয়ে 20কে ভাগ করলে হয় 4, 4 দিয়ে 6কে গুণ করলে 6x, যোগ 20 দিয়ে 20কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 2y-কে গুণ করলে 2y হয়, সমান হয় 719.5। তাহলে এটা হবে 23 লিখতে হবে, 23, এটা 4 6 24। আবার বলি, 5 দিয়ে 20কে ভাগ করলে 4 হয়, 4 দিয়ে 6কে গুণ করলে 4 6 24x হয়, যোগ 20 দিয়ে 20কে ভাগ করলে 1 হয়, আর 1 দিয়ে 23y-কে গুণ করলে 23y হয়। তাহলে এটা কত হলো? 24x যোগ 23y সমান, এটা যেটাকে গুণ করে আমি লিখে দিই, 5 দুগুণে 10-এর 0, 9 দুগুণে 18, আর 1-এ 19-এর 9, 2 1-এ 2 আর 1-এ 3, 7 দুগুণে 14। কটা সংখ্যার আগে? আর এই 0টাতে বসবেই একটার আগে দশমিক। তাহলে কত দাঁড়ালো? এটাকে আমরা লিখতে পারি 24x যোগ 23y সমান 14,390 ডট দিয়ে এটাকে 1 নাও, এটা লিখব 1 নাও। এবারে পরেরটা বলছে প্যান্টটি 25% লাভে এবং জামাটি 20% লাভে বিক্রি করলে, তাহলে সেক্ষেত্রে আগের যা ক্রয় মূল্য ছিল তার থেকে কত টাকা বেশি হয়? 30 টাকা 50 পয়সা বেশি হয়। তাহলে দ্বিতীয় শর্তানুসারে বা প্রশ্নানুসারে কী লিখব? যে প্যান্টটি 25% লাভে, অর্থাৎ 100 টাকা জিনিস বিক্রি করতে হবে 125 টাকা, এরকমভাবে লিখতে পারি। 100 টাকার ক্রয়মূল্য হলে বিক্রয় মূল্য
কত 125, আর 1 টাকা হলে 125 বাই 100, আর এক্স টাকা হচ্ছে এক্স টাকা হলে 125 এক্স বাই 100। তাহলে আমরা এটাকে কী লিখতে পারি যে 25% লাভে প্যান্টের বিক্রয় মূল্য হবে 125 এক্স বাই 100। আচ্ছা, আর জামার বিক্রয় মূল্য বলছে কত পার্সেন্ট লাভে বিক্রি করবে? 20% লাভে। তাহলে 120 ইন্টু ওয়াই বাই 100। বিক্রয় মূল্যটা কত? 719 ছিল, তার সঙ্গে কত টাকা যোগ হয়ে যাবে? আরও 30 টাকা 50 পয়সা বেশি যোগ হয়ে গেল। তাহলে 100 যদি কাটাকুটি তো যাবেই, 25 দিয়ে কাটলে হবে 5, 4, আর এটা হবে 6, এটা হবে 5, তাহলে 5x বাই 4 যোগ 6y বাই 5 সমান এটা হবে 5, 5, এটা হবে 9, এটা হবে 4, 7। এবারে লসাগু হবে 20। লসাগু যদি 20 হয়, লসাগু হচ্ছে 20, তাহলে ওপরে হবে হচ্ছে 25x যোগ 24y সমান হলো যোগ করলে 750, যোগ করে হচ্ছে 700 750। এখানে একটু ভুল হয়েছিল, যোগ করতে ভুল হয়েছিল, 750 হবে। আমরা 750ই লিখছি এদিকে, যাকে অতএব এবার কথা হয় হচ্ছে 25x যোগ 24y সমান 750 গুণ 20। তাহলে কত হবে? 25x যোগ 24y সমান হবে 0 0 5 দুগুণ 10-এর 0, 7 দুগুণ 14, আর একে 15,000। এটাকে ডট ডট দিয়ে 2 নং। এবারে যদি আমরা হচ্ছে এবার যদি এই 2 নং থেকে 1 নং বিয়োগ করি, 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই 2 নং কি আছে? 25x যোগ 24y, বাম পাশে এটা আছে মাইনাস, 1 নংয়ে আছে হলো 24x যোগ 23y সমান এটা হলো 15,000 থেকে বিয়োগ হবে 14,390, তাহলে এটা 25x যোগ এটা 24y, প্লাসে মাইনাসে মাইনাস 24x, প্লাসে মাইনাসে মাইনাস 23y, বিয়োগ করলে হয় কত? 0, 1, 610। অথবা এটা হলো x, 25x থেকে 24x বিয়োগ করলে যোগ 24y থেকে 23y বিয়োগ করলে শুধু y সমান হলো 610। এটাকে এবার যদি আমি একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি 2 নংয়ের সঙ্গে বা 3 নংয়ের সঙ্গে মেলানোর চেষ্টা করি, তাহলে আমি এর সঙ্গে যদি 24 গুণ করি, এর সঙ্গে 24 গুণ করি, অথবা হচ্ছে 25 গুণ করি, তাহলে 24 গুণ করলে কী করি? যদি 2 নংয়ের সঙ্গে মেলায় তাহলে 25 গুণ করতে হবে, আর যদি 1 নংয়ের সঙ্গে মেলায় তাহলে 24 গুণ করতে হবে। তাহলে 24 দিয়ে গুণ করলে 24x যোগ 24y সমান 610 গুণ 24, এটাকে হলে দেবো 3 নং। এবার যদি আমি 3 থেকে যদি হচ্ছে 2 বিয়োগ করি, 3 থেকে যদি 2 বিয়োগ করি, বিয়োগ করে পাই, তাহলে কী হবে? 3 কত? 3 হলো 24x
যোগ 24y সমান, এটা হলো 0 0 আর এটা হলো 4 6 1 4। আচ্ছা, এটা গুণ করলে এটা হয়। আর এবারে এর থেকে বিয়োগ করব কত, 2, 25x যোগ 24y, 25x বিয়োগ 24y সমান 15,000। বিয়োগ করার অর্থ চিহ্ন বদলে যাবে, প্লাস আসছে মাইনাস প্লাস কেটে গেল। এটা হলো x সমান কত হবে, এটা 0 4, এটা হলো 6 1, 1600 1624। এটা মাইনাস 15,000 থেকে বিয়োগ করে দিই 14,640, ভুল হয়ে যাবে তাছাড়া। এটা হলো 0, এটা হলো 4 আছে 6, 7 আছে 10, 3 360 মিলে গেল মাইনাস 360। বড় সংখ্যা থেকে মাইনাস 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 কেটে গেল, এক্স সমান 360। তাহলে এই এক্সের মান যদি আমি 1 অথবা 2 বসাই তাহলেই বেরিয়ে যাবে। তাহলে অতএব হচ্ছে 2 নং, তাহলে এটা গুণ করলে হবে, গুণ করে দিয়েছি এটা 9,000 যোগ 24y সমান 15,000। অতএব 24y সমান হবে 15,000 মাইনাস 9,000। অতএব 24y সমান 6,000। অতএব y সমান 6,000 বাই 24। 6,000কে 24 দিয়ে কাটলে 2 বার যাবে, তারপরে 5 বার 0। অতএব y সমান 250। অতএব প্যান্টের ক্রয় মূল্য কত টাকা, 360 টাকা। এবং জামার ক্রয় মূল্য কত, 250 টাকা। দুটোই উত্তর। 20 নম্বর অঙ্ক, রবীন কাকু 36,000 টাকার চাল কিনলেন। 36,000 টাকার চাল কিনলেন। 1/3 20% ক্ষতিতে, 2/5 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। তা কাজ করি, যে ধরে নিন যে মোট চালের পরিমাণ 1 অংশ, ধরি মোট চাল 1 অংশ। তাহলে 1 অংশ চালের ক্রয় মূল্য কত টাকা, 36,000 টাকা। সম্পূর্ণ চালটা কিনেছে 36,000 টাকা দিয়ে, তাহলে 1 অংশ চালের ক্রয় মূল্য 36,000 টাকা। তাহলে 1/3 অংশ চালের ক্রয় মূল্য কত হবে, 36,000 গুণ 1/3 টাকা, মানে হলো 3 × 36 0 0 0 12,000 টাকা। ঠিক একই রকমভাবে 2/5 চালের ক্রয় মূল্য কী হবে, সমান 36,000 গুণ 2/5 টাকা, 5 7 35, 5 2 10 0 0 72 দিয়ে এটা যদি গুণ করি 0 0 2 2 4 7 2 14, 14,400 টাকা। এবারে তাহলে 12,000 টাকা, 1/3 অংশ মানে 12,000 টাকা চাল কত পার্সেন্ট ক্ষতিতে, 20% ক্ষতিতে। আর 25,000 টাকা চাল মানে 14,400 টাকা চাল কত পার্সেন্ট ক্ষতিতে, হচ্ছে 25% লাভে বিক্রি করেছে। বলছে শতকরা কত লাভে বিক্রি করলে বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। তাহলে বাকি চালের ক্রয় মূল্য সমান মোট 36,000 টাকার চাল।
তার থেকে বিয়োগ হয়ে যাবে 12,000 যোগ 14,400। তাহলে কত হয়? 36,000 টাকা থেকে মাইনাস হয়ে যাবে, এই দুটো যোগ করলে দুটো 0, 4, 4 2 6, 2 এত টাকা। বিয়োগ করলে পাবো হলো 0,069 এত টাকা। এই চাল কত পার্সেন্ট লাভে বিক্রি করে? 10% লাভে। যদি 10% লাভ হয় তবে 36,000 টাকার চালের বিক্রয় মূল্য কবে? 36,000 ইন্টু 10% লাভ মানে 110 বাই কত? 100। তাহলে কত হয়? কাটাকুটি করি, দুটো শূন্য তো হবেই, 6 11 66, 3 11 33, 7 6 39 এত টাকা। এবার এত টাকা মোট বিক্রয় মূল্য। 1/3 চালের বিক্রয় মূল্য কী হবে তাহলে? 1/3 বিক্রয় মূল্য, 1/3 কিনেছিল 12,000 টাকায়, আর বিক্রি করবে কত পার্সেন্ট লাভে? বিক্রি করবে 20% ক্ষতিতে। তার মানে 80 টাকা বাই 100 টাকা। 100 টাকা দিয়ে কিনে 80 টাকায় বিক্রি করেছে, 1200 টাকা কেনা চাল কত টাকায় বিক্রি করেছে? কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করেছে। 100 টাকায় কিনে যদি 80 টাকায় বিক্রি করে, তাহলে 12,000 টাকার চাল 12,000 টাকা দামে কিনে কত টাকায় বিক্রি করেছে? 0 কেটে দিই, 8 12 96, 9,700 টাকা। আর তাহলে 2/3 এই অংশের বিক্রয় মূল্য, 2/3 বলছে 2/5 বিক্রয় মূল্য কত হবে? কিনেছিল কত? 14,400 টাকায়, আর লাভে বিক্রি করেছে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছিল? 25% লাভে। 25% লাভ মানে 100 টাকায় কিনলে 125 টাকায় বিক্রি, তাহলে 125 বাই 100। 14,000 টাকা, 14,400 টাকা চাল 125% যদি লাভে বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য হবে এত টাকা। 14,400 ইন্টু 125 বা 100, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125, 14,400 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? এত ইন্টু এত। বের করো, 2 0 কেটে দাও, গুণ করে নিলে আমরা পাবো, গুণ করে নিই 18,000 টাকা। গুণ করে লিখেছি 18,000 টাকা। এবার আমরা 18,000 টাকা বের করে নিলাম। বাকি চাল, আচ্ছা মোট কত অংশ চাল বিক্রি হলো? মোট বিক্রিত চাল সমান 1/3 যোগ 2/5 অংশ সমান, যদি এখানে 3 5 15 হয়, 5 যোগ 6 অংশ মানে 11/15 অংশ। বাকি চাল সম্পূর্ণ অংশ 1 চালের, তার থেকে বিক্রি হয়েছে 11/15 অংশ। 15 যদি লসাগু হয়, 15 বিয়োগ 11 সমান হলো 4/15 অংশ। আর বাকি চালের বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য 39,600, তার থেকে 1/3 বিক্রয় মূল্য আর 2/5 বিক্রয় মূল্য বিয়োগ করবো। 1/3 মানে হলো 9,600, আর 2/5 বিক্রয় মূল্য হলো 18,000।
তাহলে কত হয় 39,600 মাইনাস এই দুটো যোগ করলে হবে 27,600, বিয়োগ করে দাও 12,000 টাকা। এটা আগে বিয়োগ করে নিয়েছি, বিয়োগ করে নিয়ে বসিয়েছি। এবারে এত টাকা, তাহলে 4-এর 15 অংশের মূল্য এত টাকা, আর 4-এর 15 অংশের বিক্রয় মূল্য 12,000 টাকা। 4-এর 15 অংশের মূল্য হলো 12। বাকি চাল কিনেছিলাম আমি 9,600 টাকায়, আর বাকি চাল বিক্রয় করলাম 12,000 টাকা। অতএব হচ্ছে লাভ 12,000 টাকায় বিক্রি করেছি, আর কিনেছিলাম বাকি চাল 9,600 টাকায়। দেখবে তাহলে বিয়োগ করলে আমরা পাবো হলো 2,400 টাকা। 2,400 টাকা। তাহলে 9,600 টাকায় লাভ, 2,400 টাকা, 1 টাকায় লাভ, 2,400 বাই 9,600, আর শতকরা কত, 100 টাকায় কত, 2,400 গুণ 100 বাই 9,600। দুটো শূন্য কেটে দিই, 4, 4 25, 100। 24 দিয়ে 96 কাটা হয়, কাটলে 4 হয়, 4 দিয়ে 100 কাটলে 25 হয়, 25 টাকা। 100 টাকায় 25 টাকা। অতএব লাভের হার 25%। এটাই উত্তর। দেখো আমি অঙ্কটা কিছুটা করে নিয়েছি। এক ব্যবসায়ী 2 ধরনের চা 80 কিগ্রা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি, এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে তার 25% লাভ করেন। তিনি 2 ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে তার 25% লাভ হবে। তো এক প্রকারের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি হলো, অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে তার 25% লাভ হলো। তিনি এই 2 ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে তার 25% লাভ হবে। চায়ের কোনটা কতটুকু সেটুকু তো আমরা জানি না, তো সে কারণে আমি ধরি প্রথম চা x কেজির সঙ্গে দ্বিতীয়টির y কেজি মিশিয়েছেন। প্রথম চায়ের x কেজির সঙ্গে দ্বিতীয়টির y কেজি চা মিশিয়েছেন, তাহলে করে বিক্রি করেছি। তাহলে প্রথম চায়ের ক্রয় মূল্য কত বলছে, হচ্ছে প্রতি কেজি 80 টাকা, প্রতি কেজি 80 টাকা দরে বিক্রি করেছে, তার 20% ক্ষতি। 20% ক্ষতি মানে 80 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 20% ক্ষতি, তার মানে 100 টাকা দিয়ে কিনে 80 টাকায় বিক্রি। ঘুরিয়ে লিখলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হলো 100, আর এখানে তো 80 টাকা প্রতি কেজি 80 টাকা বিক্রয় মূল্য আছে, তাহলে ক্রয় মূল্য কত, তাহলে এখানে নিশ্চয়ই 100 টাকা হবে। 80 × 100/80, 80 × 100/80। আর অপরটি বলছে 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করলে 25% লাভ। 25% লাভ মানে 100 টাকায় কিনে 125 টাকায় বিক্রি। তাহলে 125 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত, 100, আর হচ্ছে 1 টাকা হচ্ছে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, আর এখানে 200 টাকা বিক্রয় মূল্য প্রতি কেজি, তাহলে ক্রয় মূল্য কত। তাহলে আমরা একে লিখেছি 200 × 100/125। 200 এটা ক্রয় মূল্য বের করছে, 200 × 100/125, তাহলে কত হয়েছে, এখানে 80 কেটে দিয়ে 100 হয়েছে, এখানে 200 আর 100 মানে 100 দিয়ে 100কে 20 দিয়ে 25 দিয়ে কেটে দিচ্ছে 4 হয়েছে, আর 25 দিয়ে 125 কেটেছে 5 হয়েছে, 5 25 125, এই 5 দিয়ে 200 কেটেছে 40 হয়েছে, 40 দিয়ে 4কে গুণ করলে 160 টাকা হয়। তাহলে x কেজি চায়ের ক্রয় মূল্য, এটা x কেজি চায়ের ক্রয় মূল্য, 1 কেজি চায়ের ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে x কেজি কিনেছি প্রথমে, x কেজি চায়ের ক্রয় মূল্য কত, 100x টাকা। আর দ্বিতীয় প্রকার কিনেছি y কেজি, 1 কেজি চায়ের ক্রয় মূল্য যদি 160 টাকা হয়, তাহলে y কেজি চায়ের ক্রয় মূল্য হবে 160y টাকা। এই x কেজির সঙ্গে যদি y কেজি মিশায়, তাহলে দুই প্রকার চা একসঙ্গে মিশালে মিশ্রিত চায়ের ক্রয় মূল্য কত হবে, 100x + 160y টাকা। 100x + 160y টাকা। এইবারে এই চা কি করবে, প্রতি কেজি বলছে তুমি 2 ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে,
1 কেজি যদি বিক্রি করে 150 টাকায়, তাহলে এক্স প্লাস ওয়াই কেজি মোট চা, তাহলে এক্স প্লাস ওয়াই কেজি বিক্রি করবে কত টাকায়? 150 ইন্টু এক্স প্লাস ওয়াই টাকায়, 150 ইন্টু এক্স প্লাস ওয়াই টাকায়। তাহলে এইখানকার এই ক্রয় মূল্য যদি জিনিস যদি 25% লাভ করতে হয়, তাহলে কত 25% লাভ করতে গেলে শর্তানুসারে আমরা কী লিখতে পারি? শর্তানুসারে এই 100x যোগ 160y, এই ক্রয় মূল্যের জিনিস 25% লাভ করতে গেলে 125/100 টাকায় বিক্রি করতে হয়, এটা বিক্রয় মূল্য বেরোলো। আর ঠিক একই রকমভাবে এক্স প্লাস ওয়াই কেজির বিক্রয় মূল্য, প্রতি কেজির বিক্রয় মূল্য দেওয়া আছে 150 টাকা, আর এক্স প্লাস ওয়াই কেজির বিক্রয় মূল্য তাহলে কী হবে? এক্স প্লাস ওয়াই ইন্টু 150। তাহলে এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। আমরা যদি এবার সমাধান করি তাহলে অঙ্কটা হয়ে যাবে। সমাধানটা কাটাকুটি করলে 5, 25, 125, 5, 20, 100, তাহলে 5 দিয়ে যদি গুণ করি, 5 দিয়ে গুণ করলে হবে 5 দিয়ে গুণ করলে হবে 500x, 500 80, 0y, 4 15 60, 4 15 60 মানে 600, 600x যোগ 600y, 600x যোগ 600y। অতএব আমরা লিখতে পারি 500x বিয়োগ 600x সমান লিখতে পারি এটা 600y, আর যোগ 800y গেলে বিয়োগ 800y, অতএব বিয়োগ 100x সমান বিয়োগ 200y, মাইনাস মাইনাস কেটে দিই, x বাই ওয়াই, ওয়াইটা নিচে আসলে ওয়াইয়ের সঙ্গে যদি 200 গুণ আছে তাই 200 উপরে, এক্সের সঙ্গে 100 গুণ আছে তাই 100 নিচে, কোনো গুণ করলে এই জিনিসটা হয়, দুটো শূন্য কেটে গেল, তাহলে পড়ে রইল x/y সমান 2/1। অর্থাৎ প্রথম প্রকার 2 কেজির সঙ্গে দ্বিতীয় প্রকার 1 কেজি মিশিয়ে বিক্রি করতে হবে। অতএব তাকে 2 ধরনের চা 2:1 অনুপাতে মেশাতে হবে, এটাই অ্যান্সার। অনেকের এই জায়গাটায় কনফিউশন থাকতে পারে, আমি আরেকবার বলে দিই যে এখানে 20% ক্ষতি, 20% ক্ষতি মানে কি, যদি সে 100 টাকা দিয়ে সে কেনে, 20% ক্ষতি হওয়ার অর্থ মাইনাস হয়ে যাবে 20 টাকা। 100 টাকা দিয়ে কিনলেও 20 টাকা ক্ষতি হয়ে গেল মাইনাস, তাহলে কথা হবে 80 টাকায় বিক্রি। তাহলে আমি যদি ঘুরিয়ে লিখি 80 টাকা বিক্রয় মূল্য, 80 টাকা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 100। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100/80, আর 80 টাকা বিক্রয় মূল্য দেওয়াই আছে প্রতি কেজির, 80 টাকায় বিক্রয় মূল্য হলে হবে কত? 100 ইন্টু 80/80, 80 কেটে গেছে, পড়ে আছে কত? 100 টাকা। এই যে 100 টাকা, তাহলে 1 কেজি চায়ের এটা ক্রয় মূল্য। তাহলে এক্স কেজি কিনেছিল, তাহলে এক্স কেজির ক্রয় মূল্য 100x, এই যে বের করেছে এক্স কেজির বিক্রয় মূল্য 100, ক্রয় মূল্য 100x। ঠিক একই রকমভাবে লাভ হলে কী হবে? লাভ হলে 25% যদি লাভ করতে হয়, তাহলে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100, 200 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 160 টাকা ক্রয় মূল্য। তাহলে ওয়াই কেজি, এটাও আছে ওয়াই কেজি, তাহলে ওয়াই কেজির 1 কেজির ক্রয় মূল্য যদি এত হয়, তাহলে ওয়াই কেজির ক্রয় মূল্য কত? এত। এক্স প্লাস ওয়াই কেজি হচ্ছে ক্রয় মূল্য এত। এই ক্রয় মূল্যের জিনিস 25% লাভ করতে গেলে এই জিনিসটা বিক্রি করতে হবে 125/100 টাকায়, আর এটা বিক্রয় মূল্য, আর প্রতি কেজি বিক্রি করবে কত টাকা? 150 টাকা। আর মোট কত কেজি? এক্স প্লাস ওয়াই কেজি। তাহলে এক্স প্লাস ওয়াই কেজির বিক্রয় মূল্য এক্স প্লাস ওয়াই ইন্টু 150, কোনো করবো বেরিয়ে যাবে।